প্রবল বর্ষণে পাণ্ডবেশ্বরে ক্ষতিগ্রস্ত বিভিন্ন রাস্তা পরিদর্শন বিধায়ক সহ সরকারি আধিকারিকদের। প্রবল বর্ষণে পাণ্ডবেশ্বর রেলগেট হইতে ফুলবাগান পর্যন্ত রাস্তার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। জনসাধারণের চলাচল সমস্যার সম্মুখীন হয়েছিল, উল্টেছিল বিভিন্ন যাত্রীবাহী টোটো। সেই রাস্তার পুনর্নির্মাণের জন্য পিডব্লিউডি আধিকারিক সহ সকল সরকারি আধিকারিকদের নিয়ে পরিদর্শন ও আলোচনা হয় এবং পাণ্ডবেশ্বর ওভারব্রিজের নিচে এসি বাসস্ট্যান্ড ও সৌন্দর্যায়নের জন্য জায়গা চিহ্নিতকরণ করা হলো। উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বৃষ্টি হাজরা, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, রেলের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার মনোজ কুমার সিং, পিডব্লিউডি ইঞ্জিনিয়ার পূর্ত কর্মাধ্যক্ষ কিরিটি মুখার্জি সহ অন্যান্য আধিকারিকগণ। প্রসঙ্গে বিধায়ক বলেন, বিগত 25 বছরে এ ধরনের বর্ষা শিল্পাঞ্চলে হয়নি, তাই পাণ্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যেকটি রাস্তার কাজ অতি শীঘ্রই চালু হবে এবং কিছু রাস্তা হয়েছে। পাণ্ডবেশ্বর রেলগেট হইতে ফুলবাগান মোড় পর্যন্ত রাস্তাটি মূলত রেলের এনওসি জটে আটকে ছিল। আজ রেলের আধিকারিকরা খতিয়ে দেখলেন এবং আগামী কয়েকদিনের মধ্যে এনওসি পেয়ে গেলে অতি শীঘ্রই কাজ চালু হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন। কালভার্ট ধরে দিন, ওই ড্রেনের জলটাকে এই বড় ড্রেনে ঢুকিয়ে দেয়। ওই পাড়াটাও তাহলে এই ড্রেনের জলটা ওই আগে একটা কালভার্ট পুরো লোকাল জলটাকে না মেন ড্রেনটা সেটা এইদিকেও তো ড্রেন গেছে। ভালো করে কালভার্ট করবে তাহলে এখানে জালি লাগাচ্ছে। এইটা এখন কেটে করা যাবে না। আর এখানে আমরা স্টল করে দেবো লটারি করে। দাদা, আজকে যে রাস্তা পরিদর্শন করলেন এবং ট্রেন, কি বলবেন? দেখুন, এখানে আমরা সবাই মিলে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে পাণ্ডবেশ্বরের রাস্তার অবস্থা খুব খারাপ। একদিন টোটো উল্টে কয়েকজন বাচ্চা গর্তে পড়ে গেছে, খুব সবাইকে খুব খারাপ লেগেছে। আমরা এটা রেলকে চিঠি দিয়েছিলাম, পিডব্লিউডিকে চিঠি দিয়েছিলাম। পিডব্লিউডি এর একটা ডিপিআর তৈরি করেছেন, দুদিকে ড্রেন হবে, মাঝে রাস্তা হবে। আর এটা রেলের কাছে নো অবজেকশন নিতে হয়, যেহেতু রেলের অপারেটিভ এরিয়া। তো আমরা রেলের কাছে নো অবজেকশন চেয়েছি। আজকে একটা আমাদের জয়েন্ট মিটিংও ছিল, একটা জয়েন্ট ইন্সপেকশনও ছিল। আমরা ওখান থেকে জয়েন্ট ইন্সপেকশন করে কীভাবে ড্রেনগুলোকে বার করা যায়, কীভাবে রাস্তাটা জল পড়ে না, জঞ্জাল মুক্ত হয়, তার জন্য আমরা এখানে আমাদের পিডব্লিউডির অফিসাররা আছেন, রেলের অফিসাররা আছেন, পিএইচই আছেন, বিডিও ম্যাডাম আছেন, প্রশাসন আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতিরা আছেন, প্রধানরা আছেন, এখানকার পুলিশ প্রশাসন আছেন। আমরা সবাই মিলে আমরা একটা জয়েন্ট ইন্সপেকশন করলাম এবং যত শীঘ্র সম্ভব এই কাজ শুরু করার চেষ্টা করা হচ্ছে। দেখুন, এবারে যে বর্ষা প্রায় 1 মাস 44 দিন ধরে কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, একদিনের বৃষ্টি ছাড়ে। তো প্রকৃতির উপর তো কারো ক্ষমতা নেই অধিকার করা। তো সুতরাং সব বড় রাস্তা, সব ছোট রাস্তা সবই খারাপ হয়ে গেছে। বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন বৃষ্টি ছাড়লেই তবে কাজ করবে, কারণ বৃষ্টি হলো পিচের জম, তাই বৃষ্টি ছাড়লেই কাজ শুরু হবে। বৃষ্টি কিছুটা ধরেছে, আবার পিডব্লিউডির অফিসার এসছেন, রেলের অফিসারও সক্রিয় হয়েছেন, পিএইচির অফিসার এসছেন, আমরাও বিডিও অফিস, আমরাও পঞ্চায়েত সমিতি সহ গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন, হ্যাঁ আমরাও আছি। আমরা দেখছি যতদিন রেলের কাছ থেকে এনওসি আমরা প্রায় 6 মাস আগে আমরা লিখেছি চিঠি, এখনও পর্যন্ত আসেনি। আজকে রেলের মিটিং ছিল, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উইদিন 15 days
এনওসিটা বানানোর চেষ্টা করছে। সমস্ত রাস্তা ঠিক হবে, শুধু বর্ষা বন্ধর অপেক্ষায়।